আসসালামু আলাইকুম। এখন দেখবো হচ্ছে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেমটা। তো ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেমটা খুবই ইজি। আমরা প্রবলেমটা যদি বুঝে থাকি এখন এর সলিউশনে ডিরেক্ট চলে যাই। শুরুতেই আমি যেভাবে কোড করছি সেভাবে হচ্ছে ওই ফ্লোটা হচ্ছে এখানে দেখাই। শুরুতে লিখছিলাম যে ইনক্লুড আইও স্ট্রিম, জাস্ট এতটুকু লিখছি। এবার লিখছি ইউজিং নেম স্পেস এসটিডি। তারপর চলে আসছি এই স্ট্রাকচারটা বানাইতে। স্ট্রাকচারের নাম দিছি আইটেম। এখন একটা আইটেমের কি কি থাকবে? ওই আইটেমের ওয়েট থাকবে, একটা ভ্যালু থাকবে, আর ওই আইটেমের ওই যে ভি বাই ডাব্লিউ করলে যেটা হয়, মানে ভিআই ডিভাইড বাই ডাব্লিউ আই, মানে হচ্ছে ভ্যালু পার ওয়েট, মানে ভ্যালু ডিভাইড বাই ওয়েট যেটা। তো এইটা আমি স্ট্রাকচারটা বানালাম। এবার মেইন মেথডে ডিরেক্ট চলে আসছিলাম। মেইন মেথডে আসার পর আমি এখানে ইউজারকে কি জিজ্ঞেস করব, যে এন্টার নাম্বার অফ আইটেমস, এটা কি এন এর মধ্যে আমি রাখলাম। এবার যে আইটেমগুলো আমি নিব ওর কাছ থেকে, ধর আমি বললাম যে 4টা আইটেম, এই 4টা আইটেম স্টোর করার জন্য তো আমার একটা ডেটা স্ট্রাকচার লাগবে, তাই না? হইলে লিঙ্ক লিস্ট, অ্যারে, ট্রি, গ্রাফ, কোথাও তো আমার স্টোর করে রাখা লাগবে। সো আমরা কি চুজ করলাম? আমরা ভেক্টর চুজ করলাম। কেন? কারণ ভেক্টরের ওই যে সাইজ বড় ছোট করা যায়, বা হচ্ছে ভেক্টর বেশি ভালো, বড় ছোট করা যায়, ওর মধ্যে ওই সাইজের কোনো ঝামেলা নেই। তাই হচ্ছে আমরা একটা ভেক্টরের মধ্যে আইটেমগুলোকে রাখলাম। তো বানাইছি একটা ভেক্টর, আইটেমের নাম দিলাম আইটেমস, আর ব্র্যাকেটে এনটা কি, যদি আমি এনটা দেই তাহলে ও হচ্ছে এন সাইজের একটা ভেক্টর তৈরি করে ফেলে অলরেডি। আর যদি আমি এন না দেই, ওর সাইজ হয় বাই ডিফল্ট 0। ওর মধ্যে আমার পুশ ব্যাক করে করে ঢুকাইতে হয়। তো আমি পুশ ব্যাক করে না ঢুকানো, মানে ঢুকাইতে চাচ্ছি না, এই জন্য আমি এন এখানে দেখছি। ওকে, এইবার আমি বললাম যে ইনসার্ট দ্য আইটেমস ইনটু দ্য ভেক্টর। কি আমি বললাম, মানে এখন এই ভেক্টরের মধ্যে আমার, যে আমি বললাম যে 4টা আইটেম, এই 4টা আইটেম তো আমার ঢুকাইতে হবে। সো আমি কি করলাম, ওকে বললাম যে আইটেমগুলো, এক সেকেন্ড। তো এরপর হচ্ছে আমরা এই আইটেমগুলো এখন, আমরা বেসিক্যালি এখন এই আইটেমগুলো স্টোর করার জন্য একটা ভেক্টর বানাইলাম। এবার বললাম যে প্রত্যেকটা আইটেমের কি ওয়েট আর ভ্যালু যে ইনসার্ট করতে বললাম। এখন ওইটার জন্য এইখানে কোড লিখে ফেলতে পারতাম, কিন্তু ভালো করে লজিক বোঝার জন্য আমি একটা ফাংশন বানাইছি, যে এরপর কি করতে হবে, ইনসার্ট আইটেম, মানে আইটেমগুলোকে ইনসার্ট করতে হবে। সো এটার জন্য আমি একটা ফাংশন বানিয়ে নিছি, যে ওই ভেক্টরটা নিবে, যে ভেক্টরটা আমি বানাইছি, আর ওই ভেক্টরের সাইজ নিছে এন। সো এই দুইটা নিয়ে বাস এখানে হচ্ছে ক্যালকুলেট করে ফেলছে যে এন পর্যন্ত যাবে। আর হচ্ছে ওই এন, মানে প্রত্যেকবার হচ্ছে ওই আইটেমের হচ্ছে ওয়েট আর হচ্ছে ভ্যালু, মানে ওয়েট আর ভ্যালু এরকম করে ঢুকাবে। আর যখন একটা আইটেমের ওয়েট আর ভ্যালু ঢুকাবে, সাথে সাথে ওই আইটেমের যে ভ্যালু পার ওয়েট এটাও ক্যালকুলেট করে ওই রাইখা দিবে এই স্ট্রাকচারের মধ্যে। মানে পুরো একটা আইটেমের অবজেক্টের মতো বানায় নিচ্ছে আর কি। যে আইটেমের ওয়েট তো ঢুকাই দিব, ভ্যালু তো ঢুকাই দিব, আর ভ্যালু পার ওয়েট তো ঢুকানোর কিছু না, ওটা তো ক্যালকুলেট করে বের করবে যে এই দুটা যে বসাইলো, সাথে সাথে এই দুটা এই যে ভ্যালু ডিভাইডেড বাই ওয়েট করে, এটাকে একটা ডাবল, যেহেতু এটা একটা ডাবল তাই জোর করে ডাবল বানাইতে হবে। তো ডাবল বানায় এবার এটার মধ্যে রাইখা দিলাম, শেষ। এইবার সবগুলো আইটেম ঢুকানো শেষ। এবার জিজ্ঞেস করলাম যে ক্যাপাসিটি কত ন্যাপস্যাকের। ক্যাপাসিটি বলা শেষ। এবার হচ্ছে আমাদের আসল কাজ এখন শুরু, মোটামুটি মানে ইনপুট টিনপুট নেওয়া শেষ, এবার আমাদের আসল কাজ শুরু। সো আসল কাজের এখানে আমরা কি করলাম, আমি বললাম যে সর্ট, আমরা হচ্ছে ফার্স্ট আমাদের সর্ট করতে হবে ভ্যালুগুলোকে। এখন হচ্ছে কি অর্ডারে সর্ট করব, এটা হচ্ছে নির্ভর করে আমি কি প্রবলেম, কি ম্যাক্সিমাইজেশন প্রবলেম নাকি মিনিমাইজেশন প্রবলেম। তো এই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম প্রফিট চাই, তাই ম্যাক্সিমাইজেশন প্রবলেম। এখন সর্ট করব তাইলে কি, কিসের বেসিসে সর্ট করব, ওই যে ভ্যালু পার ওয়েটের বেসিসে আমি সর্ট করব। তাই ভ্যালু পার ওয়েটের বেসিসে সর্ট করব কি অর্ডারে, ডিসেন্ডিং অর্ডারে। তাই সর্টের জন্য আমি এই কম্পেয়ার মেথড আমরা বানাই নিছি। যেই এখানে লিখতে হচ্ছে কম্পেয়ার, ও আচ্ছা, আগে তো ভেক্টর লিখতে হয়েছিল উপরে ভেক্টর, তাই ভেক্টর লেখার জন্য উপরে বলে দিতে হয়েছে ইনক্লুড ভেক্টর। আর এখন আবার আসছে সর্ট, যেই সর্ট লিখছি সাথে সাথে আমার লিখতে হয়েছে উপরে যে ইনক্লুড অ্যালগোরিদম। সো এরপর আমি কম্পেয়ার মেথডটা বানাইতে পারছি। কম্পেয়ার মেথডটা একটা বুলিয়ান রিটার্ন করে। তো বুল কম্পেয়ার, দুইটা আইটেম কম্পেয়ার করবে। সো আইটেমে আইটেম বি, ও কি রিটার্ন করে দিবে, যে আইটেমের এর ভ্যালু বার ওয়েট হচ্ছে আইটেম বি এর ভ্যালু বার ওয়েট থেকে বেশি। মানে এটা ট্রু যদি হয় তাহলে ও ট্রু রিটার্ন করবে, এটা যদি ফলস হয় ফলস রিটার্ন করবে। তো এর বেসিসে হচ্ছে, মানে এরকম এই সিনারিওতে ও মানে হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে আর কি সর্ট করতেছে, ডিসেন্ডিং অর্ডারে, মানে বড় থেকে ছোট। সো বড় থেকে ছোট সর্ট করে ফেললো। এইবার ওই যে আমরা এক একটা আইটেম আমরা হচ্ছে ন্যাপস্যাকে ঢুকাবো। ঢুকানোর আগে আমি প্রফিটকে 0 করে দিছি। আর ক্যাপাসিটি কতটুক বাকি, এখন তো ফুল ক্যাপাসিটি বাকি। সো ক্যাপাসিটি লেফট ইকুয়াল ক্যাপাসিটি। এবার আইটেমকে একটা একটা করে ঢুকাবো। সো আইটেম হচ্ছে তোমার ফর আই ইকুয়াল টু 0 থেকে লেস দেন এন পর্যন্ত যাবে, আর আই প্লাস প্লাস হওয়ার কথা। কিন্তু ক্যাপাসিটি যদি, মানে ক্যাপাসিটি যদি নাই থাকে তাহলে তো আইটেমও ভরতেই পারবে না।
তাই ক্যাপাসিটি লেফট অবশ্যই গ্রেটার দেন 0 হওয়া লাগবে, মানে এই দুইটা শর্ত মানলে তারপরই ও ফর লুপের ভিতর ঢুকবে। এই দুটা শর্ত মানলে তারপরই ও ফর লুপের ভিতর ঢুকবে। এবার এই দুটা শর্ত মানছে যে আমার এখনো সবগুলো আইটেমও স্ক্যান করা হয় নাই, আর তোমার হচ্ছে ক্যাপাসিটিও আমার আছে, ক্যাপাসিটিও আছে আমার। তাও এখন এখন ও কি করবো, ওর কাছে দুইটা চয়েস। আইটেমকে এটা তো 0 1 ন্যাপস্যাক না, তো এখানে কি দুইটা চয়েস, ও আইটেমকে হইলে পুরাটাই নিবে, আর নাইলে হচ্ছে ফ্র্যাকশন নিবে ওর একটা। সো পুরাটা আইটেম যদি নিয়ে নেয়, তো পুরা আইটেমের শর্ত হবে আর কি, মানে কিভাবে বুঝবে যে পুরা আইটেম নিবে নাকি হচ্ছে তোমার ফ্র্যাকশন নিবে। পুরা আইটেম নিলে যে আইটেমের ওয়েট যদি ক্যাপাসিটি লেস অর ইকুয়াল হয়, মানে লেস দেন ইকুয়াল যদি হয়, তাহলে ও পুরো আইটেমটা নিতে পারবে। যেমন ক্যাপাসিটি লেফট যদি হয় 5 কেজি আর আইটেমের ওয়েট যদি হয় 2 কেজি, তাহলে কি ও পুরো আইটেমটাই নিয়ে নিতে পারবে না? পারবে। সো তখন পুরো আইটেমটা নিয়ে নিলে প্রফিটে পুরো আইটেমটার যে ভ্যালু, ওই ভ্যালুটাই ঢুকে যাবে। আর ক্যাপাসিটি লেফট তো এখন যতটুক ছিল ওর থেকে এটার ওয়েট, মানে অতটুকু ওয়েট তো নিয়ে নিছে, তাহলে ধরো 5 থেকে 2 বিয়োগ গেছে যেটা থাকে ওইটা। আর যদি ফ্র্যাকশন আমরা নেই, তাহলে আগে হচ্ছে কত ভাগ এটা আগে বের করে নিতে হবে। ওই যে আমরা আগে লাস্টে বের করতাম যে হচ্ছে একটা ছক করতাম যে সিলেক্টেড আইটেমস, সো ওদের ফ্র্যাকশন লিখতাম যে পুরো আইটেম নিলে 1, পুরো আইটেম নিলে 1, তারপর আইটেম না নিলে হচ্ছে 0 বসাই দিতাম, আর ফ্র্যাকশন নিলে লিখে দিতাম যে 2/4, এটা 3/5, এরকম এরকম করে কতটুকু ফ্র্যাকশন নিয়েছি ওইটা। এটা হচ্ছে আমাদের এই ফ্র্যাকশন। তো এই ফ্র্যাকশন কি ক্যাপাসিটি লেফট ডিভাইডেড বাই ওই আইটেমের ওয়েটটা, যে ক্যাপাসিটি লেফট ওই অবস্থায় কত, আর হচ্ছে ওই আইটেম ওই আইটেমের ওয়েটটা, এদেরকে ভাগ করলে, মানে এটা দিয়ে এটারে ভাগ করলে তোমার হচ্ছে ফ্র্যাকশনটা আমরা পাবো। তো এরপর ওই আইটেমের মানে প্রফিটটা কত হবে, তাইলে এই যে যে ফ্র্যাকশন, দুইভাবে প্রফিট বের করা যায়। যে ফ্র্যাকশনটা হচ্ছে ওই আইটেমের ভ্যালু দিয়ে গুণ দিলে, ফ্র্যাকশনটা হচ্ছে ওই আইটেমের ভ্যালু দিয়ে গুণ দিলে, এটাই বেশি সহজ। অথবা আমরা গুণ দিতে পারি ভ্যালু পার ওয়েট, যেটা মানে ওটার 1 ইউনিট, মানে 1 কেজির ভ্যালু, যেটা ওই 1 কেজির ভ্যালু দিয়ে গুণ দিতে পারি তোমার ক্যাপাসিটি যতটুকু বাকি আছে। ধরো আমাদের 2 কেজি মাত্র ক্যাপাসিটি বাকি আছে। এখন 1 কেজির ভ্যালু যদি হয় 50 টাকা, তাহলে 2 কেজির ভ্যালু কত হবে, যে তোমার ভ্যালু পার ওয়েট 50 গুণ হচ্ছে ক্যাপাসিটি লেফট 2 ছিল, সো 50 গুণ 2 100 ওরকম। অথবা আমরা পুরাটা এরকম করে লিখতে পারি যে ভ্যালু গুণ ফ্র্যাকশন। সো এই দুইভাবে হচ্ছে আমরা করতে পারি। সো এটা হচ্ছে হইলো। এরপর হচ্ছে ক্যাপাসিটি লেফট। এরপর হচ্ছে ক্যাপাসিটি লেফট হচ্ছে তখন লাস্টের, এই ক্ষেত্রে তো তোমার হচ্ছে তখনই এই ক্ষেত্রে আসছে যখন হোল আইটেম নিতে পারবে না। তো হোল আইটেম নিতে পারবে না মানে কি, তার মানে ব্যাগ লাস্টের দিকে প্রায়, মানে ব্যাগ প্রায় শেষের দিকে, মানে ভরে আসছে প্রায়। তো এই লাস্টের এইটা করলে ওর একদম ব্যাগ একদম ফুলই হয়ে যায়। এই এলসে একবার ঢুকলে ব্যাগ একদম পুরো ফুল, এরকম আমরা বুঝবো। সো এই কাজটা প্রফিট হিসাব করার পর ক্যাপাসিটি কোস্ট আমরা 0 করে দিয়ে এবার বের হয়ে যাব, কারণ এরপর যাতে আর না ঢুকতে পারে, ক্যাপাসিটি 0 করে দিয়েছি, এরপর যাতে আর এই ফর লুপে না ঢুকতে পারে। এরপর শেষ, এরপর লাস্টের প্রফিটটা আমরা প্রিন্ট করে দিছি। সো কোডটা আমাদের কিছুই না, অনেক সোজা। আমরা একটা ড্রাই রান করে দেখি, একটা সিমুলেশন করে দেখি। এটা আমাদের খাতায় করা আছে 1 এর, ওটা দেখবা যে এন্টার নাম্বার অফ আইটেমস আমি 4 দিলাম। প্রত্যেকটা আইটেমের হচ্ছে ওয়েট আর ভ্যালু দিব। সো হচ্ছে 4 কেজি আর হচ্ছে 200 টাকা ওর ভ্যালু, 10 কেজি আর 250 টাকা ওর ভ্যালু, আর হচ্ছে 2 কেজি আর 1600 টাকা ওর ভ্যালু, 4 কেজি আর 400 টাকা ওর ভ্যালু। ন্যাপস্যাকের ক্যাপাসিটি হচ্ছে 8 কেজি, যদি দেই আমাদের অ্যান্সার আসা উচিত 2100। অ্যান্সার আসছে এই যে 2100। এখন আইটেমগুলো যদি আমাকে প্রিন্টও করতে বলে, কিছুই না, আমি এখানে জাস্ট আইটেমগুলো প্রিন্ট করে দেবো। যেমন আমি যদি এখানে বলি যে সি আউট আইটেম, মানে সিলেক্টেড আইটেম কোনটা কোনটা আর কি করছে, সো আমি এইখানে আমরা একটা সি আউট বলতে পারি যে হচ্ছে সি আউট আইটেমস টেকেন। এবার হচ্ছে আমরা এখানে ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিলাম যে এখন আমরা এখানে দেখবো যে কি কি হচ্ছে আমরা নিছি। সো আমরা কি কি নিতেছি, যে আইটেম কত নাম্বার আইটেম, আইটেম হচ্ছে যেহেতু 0 নাম্বার থেকে শুরু হয়েছে, সো আমরা 1 বলবো এখানে। সো আমরা এখানে বলবো যে i+1, সো আইটেম এত, এইটা নিতেছি আমরা। সো আইটেম 1 নিতেছি আমরা, আইটেম 1। আর কতটুক নিতেছি ওর, এটাও আমরা যদি বলে দিতে চাই যে আইটেমের আমরা হচ্ছে মানে কতটুক নিতেছি, সো ওয়েট টেকেন। সো এটা হচ্ছে, এরপর আমরা বলতে পারি যে আইটেম এত, এরপর হচ্ছে ওয়েট টেকেন।
এটার সামনে আমরা বলে দিতে পারি যে কতটুকু, যেহেতু ফুল ওয়েটটাই আমরা নিয়ে নিচ্ছি, এই ক্ষেত্রে ফুল ওয়েটটাই নিয়ে নিচ্ছি, তাই এখানে আমরা বলবো যে যে আইটেমস আই এর ডট ওয়েট, ওর ফুল ওয়েটটাই আমরা নিয়ে নিচ্ছি। সো এতটুকু বলার পর লাস্টে হচ্ছে আমরা তোমারগুলো হিসাব করবে, এবার হচ্ছে নিউ লাইন। সো হচ্ছে MDL। সো এটা গেল, এরপর এলসে যাইও আমরা একই। সো আমরা এই লাইনটা কপি করে নিতে পারি, কপি। এখন এইখানে যেটা, সো এখানে হচ্ছে আমরা এখানে সি আউট দিতে পারি একটা, যে আইটেম এত কতটুক নিতেছে, নিতেছে হচ্ছে, এখন এখানে তো ফুল ওয়েটটা নিতেছে না, এখানে তো ফুল ওয়েটটা নিতেছে না, এইখানে যেটা আসলে নিতেছে তোমার হচ্ছে বাকি যে ক্যাপাসিটি, ওই ক্যাপাসিটির পুরোটাই তো নিয়ে নিচ্ছে। সো আমরা বলতে পারি যে ক্যাপাসিটি লেফট, যে ক্যাপাসিটি লেফট, কারণ এখানে তো পুরা ক্যাপাসিটিটা এখন যতটুকু আছে ওটা নিয়ে একদম ক্যাপাসিটি জিরো করে দিচ্ছে, মানে একদম ফুল পর্যন্ত নিয়ে নিচ্ছে। সো এখানে আমরা ক্যাপাসিটি লেফট এখানে বলতে পারি যে এতটুকু ওয়েট এটা নিয়েছে। সো এটা যদি আমরা একটু ড্রাই রান করে এখন দেখি, সো আবার ওইটাই আমরা নেবো যে 4টা আইটেম, আর হচ্ছে 4 200 10 250 2 1600 অ্যান্ড হচ্ছে 4 400, ন্যাপস্যাক ক্যাপাসিটি হচ্ছে 8। সো এখানে যদি আমরা অ্যান্সারে সিলেক্টেড আইটেম যদি আমরা দেখি যে কোনটা কোনটা আমরা নিছি, আমরা নিব হচ্ছে বেসিক্যালি সিলেক্টেড আইটেমস হবে হচ্ছে, আইটেম হবে হচ্ছে 1 2 3 নাম্বার আইটেমটা। সো 3 নাম্বার আইটেমটা হবে, সো 3 4, তো 3 4 আর হচ্ছে 1, সো 3 4 আর 1 আসবে আমাদের। সো আমরা যে দেখতে পারতেছি যে 3 4 আর 1 আসছে, যে আইটেম হচ্ছে 3 4 আর আচ্ছা এইখানে যেটা করতে হইতো, এটা তো আইটেম নাম্বার, আচ্ছা সর্ট করার পর তো ওর আইটেম নাম্বার আর ওর সাথে নাই আর কি, মানে হচ্ছে সর্ট করার পর তো, হ্যাঁ এভাবে আমরা বলতে পারবো না। সো আইটেমের নামটা যদি আমরা বলে দিতাম তাইলে একটা হতো, আইটেমের নামটা যদি বলে দিতাম মানে, কিন্তু এমনি বুঝতে পারছো যে প্রথমটা হচ্ছে আহ, প্রথম যে আইটেমটা রাইস, যেটা রাইস, তো ও হচ্ছে কতটুক নেবে, রাইস হচ্ছে নিচে হচ্ছে যে রাইস, তো রাইস যদি দেখো যে রাইস 2 কেজি, যে ঠিকই নিছে। আর পরে যে আর একটা আইটেম নিছে, ওই রাইসের পরে ছিল হচ্ছে সল্ট, সল্ট হচ্ছে একটুও নেয় নাই। সো আচ্ছা এটা হচ্ছে নাম একটা যদি দেয়া যায় তো তাইলে হচ্ছে ভালো হইতো, এখানে ওইভাবে বোঝা যাচ্ছে না আসলে যে কোন কোন আইটেম নিছে। এটাও আমরা প্রিন্ট করে দেখাতে পারবো, যেমন আমরা যদি ওর একটা নাম দেই যে আইটেমস টেকেন। আচ্ছা এমনি বেসিক প্রবলেম আমরা বুঝলাম, এটা হচ্ছে আবার পরে দেখাবো না, এটা বেসিক প্রবলেম আগে সবগুলো শেষ করি তারপর আরো আসবে।